চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় সেন্ট্রাল সিটি হাসপাতাল বন্ধের সংবাদ প্রকাশ করায় খবরের কাগজের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার আব্দুস সাত্তারকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক আবু শাহেদ সুমন। শুধু তাই নয়, নিজের ক্ষমতা জানান দিতে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুকে কনফারেন্স কলে এনে কথা বলার চেষ্টাও করেছেন তিনি। গেল 4 জুলাই রাতে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স না থাকায় সেন্ট্রাল সিটি হাসপাতাল বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইলিয়াস চৌধুরী খবরের কাগজকে জানান, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স না থাকা ও চিকিৎসা সেবায় দুর্বলতা থাকায় গত 3 জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতালটি বন্ধ করার নির্দেশনা আসে। 4 জুলাই চিঠি পাঠিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এর আগে গত 4 মার্চ ডাক্তার ইলিয়াস হাসপাতালটি পরিদর্শন করেন। সে সময় তিনি প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স না থাকা ও প্রতিষ্ঠানের ল্যাবেও প্রয়োজনীয় জনবল না থাকার প্রমাণ পান। নিয়ম অনুযায়ী সে সময় হাসপাতালটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। এদিকে পেশাগত দায়িত্ব হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে সেন্ট্রাল সিটি হাসপাতালের ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেন খবরের কাগজের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার আব্দুস সাত্তার, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কোনো সদুত্তর না দিয়ে ফোন রেখে দেয়। এর 30 মিনিট পর আবু শাহেদ সুমন নামের একজন এই প্রতিবেদককে ফোন করে দেখে নেওয়ার হুমকি দেন। আমার নাম আবু শাহেদ সুমন, এমইএস কলেজের। আপনাকে আমি ঠিক চিনলাম না। আপনি একটু আগে সেন্ট্রাল সিটি হসপিটালে একটা ফোন করছেন। আপনি কে? আমি পত্রিকায় আছি, খবরের কাগজ পত্রিকা। সাত্তার আমার নাম। আমার নাম আবু শাহেদ সুমন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। আপনি আমাকে চিনছেন? না চিনলে আপনার নাম শুনছি, অনেকে আছে। না ঠিক আছে, কি বলছেন আপনাকে? আপনার ইন্টারেস্ট কি? ফোন করে বন্ধ হয়ে যাবে, খোলা থাকবে, আপনি কেন এভাবে ফোন করে এটা করছেন? আপনি ওখানে সিভিল সার্জনের একটা চিঠি পাঠাইছে, ওখানে আমি ফোন করছি, চিঠি পাইছে কিনা আমি রিপোর্টিং করবো না? তো পত্রিকা নিউজ করবেন বন্ধ হয়ে গেছে, চালু হয়ে গেছে না। হ্যাঁ, ওনার তো লেখছে বন্ধ, ওনার তো বন্ধ করে দিছে লেখছে। আপনি আমাকে আমার পরিচয় দিছে, এটা আমার কত বন্ধু বান্ধব আছে জানেন নাকি? আমি সাংবাদিকতা যখন করে করছি তখন আপনি ভাই এগুলোতে জয়েন করেন নাই। আমি লাইনে আনতেছি। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি নিজেকে যে কমিটির নেতা দাবি করেন সেই কমিটি বাতিল হয়েছে প্রায় 2 যুগ আগে, কিন্তু এখনও তিনি সেই কমিটির সহসম্পাদক পরিচয় দিয়ে চলেন। আরও জানা গেছে, বর্তমানের নগর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের কোনো কমিটিতেই ঠাঁই হয়নি তার। পদ পদবি না থাকলেও আবু শাহেদ সুমন ছাত্রলীগের বিভিন্ন নেতার নাম ভাঙ্গিয়ে চলেন। আমি ফোন করার প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যে ওখান থেকে আমার কাছে আরেকটি ফোন আসে। আরেকটি ফোন এসে আমার থেকে জানতে চায় আমি কেন রিপোর্ট করতেছি, আমি কে, আমার ইন্টারেস্ট কী। খুব উত্তেজিত কণ্ঠে আমাকে এই ধরনের ধমকানো সুলভ কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে তার পরিচয় জানতে চাইলে তিনি আমাকে পরিচয় দিয়েছেন, তিনি ছাত্রলীগ নেতা, এমএস কলেজের একজন নেতা পরিচয় দিয়েছেন। তার নাম বলেছেন আবু শাহেদ সুমন। এর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে আরেকটি রিপোর্ট করেছি, যেহেতু সেই আমাদেরকে নিউজ না করার জন্য হুমকি দিয়েছে। নিউজটি কেন করেছি সেটার জন্য হুমকি প্রদান করেছে। হুমকি প্রদানের প্রেক্ষিতে আমরা আরও একটি নিউজ করেছি, যে নিউজটি আমাদের খবর কাগজ পত্রিকায় আজকে প্রকাশ হয়েছে। এটা ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু বেসরকারি, বিশেষ করে যেসব হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার অবৈধভাবে পরিচালিত হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য তারা কিন্তু কঠোর পদক্ষেপ নিচ্ছেন। এর আলোকে মন্ত্রী মহোদয় কিন্তু চট্টগ্রামে রয়েছেন, তিনি বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন এবং এই অবৈধ যেগুলো রয়েছে সেগুলোর বিষয়ে তিনি কঠোর পদক্ষেপ নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এদিকে হাসপাতাল বন্ধের পর সরেজমিনে দেখা গেছে হাসপাতালের নিচে রিসিপশনে 2 জন বসে রয়েছেন। তারা বলেন হাসপাতাল খোলা রয়েছে, সিভিল সার্জন থেকে কোনো ধরনের নির্দেশনা পাওয়া যায়নি।
এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা আছেন কিনা তা জানতে চাওয়া হলে কেউ নেই বলে জানান তারা। কিন্তু হাসপাতালে কোনো রোগী বা রোগীর স্বজনদের আনাগোনা দেখা যায়নি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।